আমি যেখানে রাখবো আমার জিনিসে কেউ হাত দেবে না, বাস। বুঝলি বিজয়, মাঝে মাঝে তো আমার এমন রাগ ধরে না, মনে হয় চেম্বারে গিয়ে গালে ঠাস করে একটা চড় মার। এই শুনুন, আপনি তো ওটা মহা খিটকের লোক। তোমার ছেলেকে বলে দিও যে আমার বাড়িতে এসব চলবে না। তার মানে তোমরা সবাই এক দলে? হ্যাঁ, আমার কথার কোনো মূল্য নেই? না না, তা কেন? আমি তো দেখ অভি, আমার মনে হয় তুই মেয়েটিকে পরিষ্কার জানিয়ে দে, তোর পক্ষে ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা সম্ভব নয়। অপদার্থ! কে? মেয়েটার বাড়িতে খবর দাও, আমি বিয়ের ব্যাপারে কথা বলবো। সাহস তো কম না, আপনি অফিসের মধ্যে আমাকে গালাগাল করছেন, আর আপনাকে ডেকে পাঠানো সত্ত্বেও আপনি আমার চেম্বারে এলেন না, পালিয়ে গেলেন। এখন 7 দিন পরে কেমন মুখ দেখতে এসছেন? স্যার, আমার সেদিনকে খুব তাড়া ছিল, আর আপনি একটার পর একটা কাজ দিয়ে আমাকে আটকে রেখেছিলেন। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। অফিসে এলে তো কাজ করতে হবে, অফিসটা কি আড্ডা মারার জায়গা? আরে কি আশ্চর্য, আমি তো কাজ করি, কিন্তু সেদিনকে আপনি বড্ড বাড়াবাড়ি করেছিলেন। কি বললেন? আমি বাড়াবাড়ি করেছি? আপনি জানেন আমি আপনাকে কি করতে পারি? আপনি আমাকে কিচ্ছু করতে পারেন না। হ্যাঁ, বড়জোর আমার চাকরিটা খেতে পারে, কিন্তু আমি আপনাকে কি করতে পারি জানেন? এই, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? দেখি আপনি কি করতে পারেন। এই এই আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছি না, বলে দিলাম। কি? আমি বাড়াবাড়ি করছি? দেখুন, আপনাকে কিন্তু সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে অফিসে বার করে দেবো। আপনি জানেন এটা কি আপনি আপনার বাপের জমিদারি পেয়েছেন? স্যার, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। স্যার, এই যে স্যার। সরি স্যার, সরি ভেরি সরি। হ্যাঁ, তুই কি 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 চাই? কি তোর কি চাই? সাহেব ডাকছেন। ঠিক আছে, যাচ্ছি। যা যাচ্ছি রে। কি ব্যাপার, উইদাউট নোটিসে আপনি 7 দিন কামাই করে দিলেন? তারই কেন, বসুন।
থ্যাংক ইউ স্যার। মানে স্যার আমার একটু হয়েছিল। ইয়ে মানেটা কি? ওই শরীর খারাপ হয়েছিল স্যার। শরীর খারাপ? তা একটা ইনফর্ম তো করবেন। যাক, এখন সুস্থ আছেন তো? হ্যাঁ স্যার, আমি এখন কমপ্লিটলি সুস্থ। কি করতে হবে বলুন স্যার? দেখুন মিস্টার চৌধুরী, আপনি একজন কোম্পানির রেসপন্সিবল পারসন। কোম্পানি আপনার উপর অনেকখানি নির্ভর করে। থ্যাংক ইউ স্যার। তা আপনি যদি এরকম করেন তাহলে অন্য লোকরা কি করবে বলুন তো? সরি স্যার। যাকে যাক, যে কারণে আপনাকে ডাকা, কোম্পানির নতুন একটা প্রজেক্টের জন্য আপনাকে কয়েকদিনের জন্য ব্যাঙ্গালোর যেতে হবে। নো স্যার। নো স্যার? না মানে আমার একটু ইয়ে বিয়ে বিয়ে করছেন নাকি? হ্যাঁ স্যার, এই আমার কার্ড। বাহ, এ তো বেশ খুশির খবর। তা আপনাকে তো আর বিয়ে করতে বারণ করতে পারি না। তা দেখছি অন্য কাউকে পাঠানো যায় কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি আর বৌদি কিন্তু আমার বিয়েতে নিশ্চয়ই আসবেন। ও শিওর শিওর। স্যার আর একটা কথা, মানে ওই সময় যদি আমাকে 1 সপ্তাহের ছুটি স্যাংশন করেন তাহলে খুব ভালো হয় আর কি। এটা বলার কি আছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করুন, আমি স্যাংশন করে দিচ্ছি। আচ্ছা, 7 দিন কেন? একবারে তো হানিমুনটা সেরে আসতে পারতেন। না স্যার আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু মানে আমার বাবা। বাবা? আপনি কি বাবাকে নিয়ে হানিমুনে যাবেন নাকি? না স্যার, বাবা খুব বকবে। বকবে? হ্যাঁ মানে আমার তো জয়েন্ট ফ্যামিলি। আসলে স্যার আমাদের বাড়িতে সব পছন্দ করে না। স্ট্রেঞ্জ। ঠিক আছে স্যার, আমি তাহলে আজকে উঠি। আমার বিয়েতে কিন্তু নিশ্চয়ই আপনি আসবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যাক, অভিজিৎ পারমিতার বিয়েটা শেষ পর্যন্ত ভালোভাবেই মিটে গেল। বউ ভাতের হ্যাপাও চুকে গেছে। কিন্তু সমস্যা সেই একটাই, জয়েন্ট ফ্যামিলি তো, নানা ঝামেলার ঝাঁটাকলে পড়ে অভিজিৎ ও পারমিতা একে অপরের কাছেই আসতে পারলো না। তাই আজকের রাতটা তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। একে তো আমার এরকম বাবা, উরি বাবা, তার মধ্যে তুমি পার্কে যা কেলেঙ্কারিটা করেছিলে। সত্যি, ওটার কথা আর বলো না। আমি তো প্রায় সবকিছু গন্ডগোল করেই ফেলেছিলাম, কিন্তু এর জন্যে সব দোষটা তোমার। আমার? ডেফিনেটলি। তাহলে এক কাজ করি, এই দোষটা স্খলন করার একটা সুযোগ তো আমায় পেতেই হবে। মানে? তাহলে সেই সুযোগটাই আমি এখন। কিসের আওয়াজ? দেখো তো বৌমা, রান্নাঘরে মনে হচ্ছে বিড়াল ঢুকেছে। বাধা। প্রথমটা যখন বাধা পেলে তখন পরেরটা নিশ্চয়ই সুখের হবে। তাহলে একটা কাজ করি বুঝলে, এই আগেরটাকে পরে নিয়ে গিয়ে পরেরটাকে আগে নিয়ে আসি। না, আজকে রাত্রিরে আমরা শুধু গল্প করব। শুধু গল্প করব? আগে হ্যাঁ, শুধু গল্প করব। কি গল্প করব? ও, তার মানে আমার সঙ্গে তোমার আর কোনো কথাই বলার নেই, তাই তো? ঠিক আছে, বলো না। না না, পারো। আমি কাকার কাছে যাবো, আমি কাকার কাছে যাবো। কি হলো, আদি কাঁদছে কেন? পাপ পাপ। পাপ মানে? পাপ মানে বুঝতে পারছো না? গত 5 বছর তো আদি আমার সঙ্গে শুতে, এখন অভ্যেস হয়ে গেছে। আজকে শুতে পারছে না বলে কাঁদছে। আমার কথাটা শোনো আজকে। আমি কাকার কাছে আরে ডাক যাক না। তাহলে তো খুব মজাই হলো, কারণ তোমার আমাকে কিছু বলার নেই, আমারও তোমাকে কিছু বলার নেই। তাহলে আদিকে ডেকে আনি, গল্পটা ওর সাথেই করি।
কি হলো? আওয়াজ নেই তো, থেমে গেছে। আদি তার মানে শুয়ে পড়েছে। হ্যাঁ, তাহলে আর সময় নষ্ট করা নেই। কে? কাকি, এখন থেকে তুমি এখানে শোবে? হ্যাঁ বাবা, তোমার কাকি এখন থেকে রান্নাঘরে বিড়ালের সঙ্গে শোবে, কেমন? তাই নাকি? হ্যাঁ। আরে কোথায় যাচ্ছ? মর্নিং। গুড মর্নিং। এত সকালে কোথাও যাচ্ছ? হ্যাঁ গো, স্যারের বাড়ি যাব। ঘুম হলো? কেমন লাগছে আমাদের বাড়ি? এ বাড়িতে বেশি দিন থেকো না, পাগল হয়ে যাবে। এ বাড়িতে তো দিদিও রয়েছে, দিদির তো অসুবিধা হচ্ছে না? ওর কথা ছাড়ো তো। এসো, চা খাবে, এসো বসো। সবাই মিলে থাকার মজাই একটা আলাদা, জানো? শোনো বৌদি, তোমাদের এসব সেন্টিমেন্টের না এখন আর কোনো দাম নেই। মানুষ এখন অনেক বেশি প্র্যাকটিক্যাল, আর সংসারের প্রয়োজনেই এখন আলাদা থাকা দরকার। তাই নিউক্লিয়ার কনসেপ্ট। আমি কিন্তু দিদি ভাইয়ের পক্ষে। তাহলে আর কি, তোমার দিদি ভাইয়ের মতো তুমিও এই সংসারের সবার হুকুম তামিল করতে করতে একদিন দেখবে দাসী হয়ে গেছো। বিয়ে তো একদিন তোমাকেও করতে হবে, কি করবে তখন? এরকম জয়েন্ট ফ্যামিলি, নো চান্স। তাহলে তোমার দাদাকে বিয়েটা করে আমি ভুল করেছি বলো? সেসব জানি না, আমার পছন্দ আমি বললাম। ওই তো বৌদিকে জিজ্ঞেস করো না কি পেয়েছে বাড়ি থেকে। কেন তোমাদের পাইনি? আদিকে পেয়েছি, আদি ওর দাদু দিদাকে পেয়েছে, মিষ্টি একটা কাকু পেয়েছে, একটা মিষ্টি কাকিমা পেল, আর তোমার মতন একটা পাবলি পিসি পেয়েছে। দাদাকে বলো একটা ফ্ল্যাট নিতে। তাহলে সত্যি এবার একটা ফ্ল্যাট নিতে হবে। বাপরে বাপ, কি হয়েছে তোমার? কি আর হবে দাদা, 1 ঘন্টা ধরে দরজা বন্ধ করে বসে আছে এদিকে আমার। না, অভিজিতের জীবনে শান্তি নেই। সংসারের কাজ একা করে করে অফিসের ছুটি শেষ হতে চলল, অথচ পারমিতা আজও তার কাছে অধরা। কোনো মানে হয়? আরে বাচ্চাদের মতো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? এত দেরি করলে কেন বলো তো? কি করবো, সংসারের কাজ আছে না? সংসারের কাজ আছে না, সব কাজ যেন ওনাকেই করতে হবে, বাড়িতে আর কেউ নেই। আরে দুপুরবেলা দরজাটা বন্ধ করছো কেন? বেশ করছি, দেখো এটা আমার ঘর, আমার দরজা আমি বন্ধ করছি, ব্যাস। আরে বাবা মা সবাই রয়েছেন, কি ভাববেন বলো তো? ভাববেন আমি আমার ঘরে আমার বউকে আদর করছি। আরে তোমার মাথাটা। আসছি মা। আচ্ছা, এই সারা দেওয়াটা কি তোমাকেই দিতে হলো? আর কি বাড়িতে কোনো বৌমা নেই? আশ্চর্য।